কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ট্রাভেল এজেন্সির গাড়িতে করে চলে এসেছে শ্যামলী। অনিকেতের গাড়িতে উঠবে না বলে এই কৌশল অবলম্বন করলেও ট্রাভেল কোম্পানি কিন্তু রিসিপ্ট না নিয়ে যাবে না। কিন্তু ফ্রিজের সেই রিসিপ্ট তো রয়েছে অনিকেতের কাছে। অনিকেতকে ফোন করে শ্যামলী চলে এসেছে। অনিকেত সবাই চলে গেলে শ্যামলীকে গাড়িতে উঠতে বলে অনিকেত। শ্যামলী বলে ফ্রিজটা চালু করে তাই যাব। তারপর দেখা যায় ফ্রিজ চালু করে গাড়িতে ওঠার পরে গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। নেমে আসে অনিকেত। ততক্ষণে শুরু হলে দোকানের নিচে এসে দাঁড়িয়ে পড়ে অনিকেত। শ্যামলীও গাড়ি থেকে চাবি নিয়ে বের হবে এমন সময় শ্যামলীর শাড়ি আটকে যায়। ভিজতে থাকে শ্যামলী। অনিকেতের কল্যাণী শাড়ি ছাড়িয়ে চলে আসলেও ভিজে যায় শ্যামলী। তারপর বৃষ্টির সাথে ঝড় শুরু হলে অনিকেতকে নিয়ে হোটেলের ভেতরে আসে শ্যামলী। এমন সময় আরো জোর বৃষ্টি হলে শাটার নামিয়ে দিল অনিকেত। শ্যামলী বলে বাইরে থেকে ছাড়া এই শাটার খোলা যায় না। এবার রেগে গিয়ে শাটারের লাথি মারতে গেলে পায়ে চোট পায় অনিকেত। শ্যামলী হলুদ বাটা দিয়ে দিলে ব্যথা কমে যায়। ততক্ষণে ঠান্ডায় হাঁচি দিতে থাকে শ্যামলী। অনিকেত বলে ভিজে কাপড় পাল্টাতে, কিন্তু কি পরবে শ্যামলী? তাহলে কি নিজের কোটি শ্যামলীকে পরিয়ে দিবে অনিকেত? আর সারা রাতকে ওই হোটেলেই থাকতে হবে অনিকেত ও শ্যামলীকে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।